আল্লাহ শুকরিয়া যে রংপুরের শহরে অবস্থিত আরকে রোড সরকার বাড়ি এই বিল্ডিংয়ে আমাদের আল আজহার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 2023 সাল থেকে অদ্যাবধি তার শিক্ষা কার্যক্রম সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। আমি আশা করব আল আজহার মাদ্রাসা এটি মূলত বাচ্চাদের শুধু মাদ্রাসা লাইনেই তারা অগ্রসর হবে এটি নয়, বরং তারা দেশের যত সেক্টর আছে সমস্ত সেক্টরে তারা ছড়িয়ে পড়বে। দুনিয়া এবং আখিরাতের চিন্তাকে সামনে নিয়ে বাচ্চাদের জীবন গঠনের জন্য তারা এগিয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো আমাদের মাদ্রাসাটি পাশাপাশি যদিও আলিয়া সিলেবাস, কিন্তু আমরা হিফজুল কোরআন বিভাগ এবং গার্লস সেকশন এই প্রতিষ্ঠানে রেখেছি এবং প্রত্যেকটি বিভাগ সুচারুরূপে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি এই প্রতিষ্ঠানে আমি দেখছি আগামী দিনে যে সন্তানগুলো আজকে বৃত্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অংশগ্রহণ করছে এবং 2026 সালে তারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। সদ্য রেজাল্ট আসবে আমি আশা করব এবং আমি দোয়া করি যে আমাদের এই বাচ্চাগুলো ভালো ফলাফল করার মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে তারা আত্মনিয়োগ করবে। আমি রংপুরবাসীকে অভিনন্দন জানাই যে রংপুরের মতো একটি শহরে আল আজহার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নেই, তবে আমাদের এই বিল্ডিংটি সরকার বাড়ি ভবন 2 এবং পাশেই ভবন 1 রয়েছে এবং আমাদের 2টি ভবনে আবাসিক এবং একাডেমিক কার্যক্রম 2 ভবনের মধ্যে পরিচালিত হচ্ছে। আমার মেয়ে রংপুরের স্বনামধন্য প্রতিষ্ঠানে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিল, সেখানে চান্স হওয়ার সত্ত্বেও আমি দিনে শিক্ষার জন্য মাদ্রাসা রেখে দিলাম। আল আজহার মাদ্রাসা রংপুরের মধ্যে আমার মনে হয় এখন বেস্ট, ভালো পড়াশোনা হচ্ছে, সেজন্য এখানে রেখে দিলাম দিনে শিক্ষার জন্যে। আপনারা বাচ্চাদের দিনে শিক্ষার জন্য যদি দিতে চান তাহলে আল আজহার মাদ্রাসা দিতে পারেন। এখানে জেনারেল শিক্ষা প্লাস দিনে শিক্ষার জন্য অনেক ভালো। এই কারণে আমার মেয়ে দেখা যায় জেনারেলে ছিল, জেনারেল থেকে 2-এ ভর্তি করালাম, করার পরে ওই লেখা শেখার থেকে মাশাআল্লাহ এখন 28 পারা পর্যন্ত পড়তেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। এই কারণে দেখা যায় জেনারেলে ভালো প্রতিষ্ঠানে চান্স পাওয়ার শর্তেও আমি এখানে রেখে দিলাম যে এখানে ভালো। আপনারা যারা দিতে চান সবাই দিতে পারেন এখানে। আলহামদুলিল্লাহ আল আজহার মাদ্রাসা 4র্থ বর্ষে পদার্পণ করলো। আমার বাচ্চারা শুরু থেকে আছে, তারা প্রায় 3 বছর করলো, এবার 4র্থ বছরে। তো আলহামদুলিল্লাহ যে 3 ভাষা শিক্ষার যে একটা প্রতিশ্রুতি ছিল এবং ক্লাসের পর ক্লাসে হবে, এ ব্যাপারে আমরা আশানুরূপ ফলাফল পেয়েছি। সামনে আরও এটা কার্যকর এবং উত্তরোত্তর উন্নতি সহ দেখতে চাই। সেটাও আমার ধারণা যে নতুন অধ্যক্ষ এবং ক্যাম্পাসের বর্ধিত পরিসর এবং বৃহৎ পরিকল্পনা নিয়ে যে কাজ করা হচ্ছে, সেটা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রজন্মের মেধা বিকাশের জন্য যথেষ্ট কাজে লাগবে এবং তারা আগামী দিনে সুনাগরিক হিসেবে তৈরি হবে। আল আজহার মাদ্রাসা রংপুর 2023 সনে তার যাত্রা শুরু করে 2026 সেশনে 4র্থ বর্ষে পদার্পণ। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা রংপুরের বুকে দিনী শিক্ষার প্রসারণের জন্যে আমাদের আল আজহার মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়। আমরা চাই এই আল আজহার মাদ্রাসার মাধ্যমে একজন ছাত্র যেন ভালো মুসলমান হিসেবে গড়ে ওঠে এবং সে এখান থেকে পাশ করে যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কৃষিবিদ হয় এবং সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে। সেইভাবে 3 ভাষায় বাংলা, ইংরেজি, আরবি তাদেরকে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। আমরা চাই
দুনিয়ায় যেন আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করে, আখেরাতেও যেন আমাদেরকে কল্যাণ দান করে। 24-এর গণ অভ্যুত্থানে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসা শিক্ষার্থীদের যে অংশগ্রহণ ছিল সেটা অভূতপূর্ব একটা অংশগ্রহণ ছিল এবং তাদের মূলত দেশপ্রেমিকতা এবং দেশপ্রেমের অংশ হিসেবে তারা যেভাবে এই রাষ্ট্রকে এই ফ্যাসিস্ট আওয়ামী গভর্নমেন্টের হাত থেকে রক্ষা করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা সেই উদ্যত্ত তাদের রাজপথের সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আমরা মনে করেছি যে ইসলামী শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা যদি আরও প্রচার এবং প্রসার করি তাহলে হয়তোবা আমাদের দেশ আরও নিরাপদ হবে। আমাদের আপনি জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে গ্রাস করতে চায়, সব বিষয়ে তারা আমাদের হস্তক্ষেপ করে। আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং দিনী শিক্ষা ব্যবস্থা যদি আমরা প্রচার প্রসারণা বাড়াই এবং দিনী শিক্ষা যদি শিক্ষার্থীরা নিজেদেরকে শিক্ষা গ্রহণে অংশগ্রহণ বাড়ানো যায়, তখন আমরা মনে করি যে আমাদের রাষ্ট্র নিরাপদ থাকবে এবং দেশ এবং জাতি সেটা থেকে উপকৃত হবে। এখানে আমি একজন শিক্ষক হিসাবে গত 3 বছর যাবত এখানে আছি। আমাদের সুদক্ষ শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পরিষদ এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এটি অনেক গুণেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি আগামী দিনে আল আজহার মাদ্রাসা রংপুর দেশ পরিচালনায় বিভিন্ন সেক্টরে আল আজহার মাদ্রাসা রংপুরের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এটা আশাবাদী এবং সেই সঙ্গে যারা অভিভাবক আছে তাদেরকে উদারতভাবে আহ্বান জানাবো, যারা ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা উভয় শিক্ষায় সন্তানদেরকে শিক্ষা দিতে চান, আপনারা অবশ্যই আল আজহার মাদ্রাসা রংপুরকে বেছে নিতে পারেন। কারণ এখানে সুদক্ষ পরিচালনা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং দক্ষ প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আল আজহার মাদ্রাসা এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করতেছি।